হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছি। ফ্রেশার্স হোক অথবা গৃহবধূ, তারা সকলেই মোটামুটি নিজেদের প্রস্তুতি শুরু করেছি। আর যদি শুরু না করে থাকি তাহলে পরে কিন্তু পস্তাতে হবে, কারণ নতুন সরকার নতুন বাজেটে তোমাদের জন্য 33% রিজার্ভেশন অলরেডি করে দিয়েছে। আর তোমাদেরই শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে চলেছে, যার নাম হচ্ছে কি আইসিডিএস। অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা, এই তিনটে পোস্টের জন্য রিক্রুট হতে চলেছে এবং তারও শূন্যপদ কিন্তু অলরেডি ঘোষণাও হয়ে গেছে। তোমরা সেটা প্রত্যেকেই হয়তো দেখে নিয়েছো, প্রত্যেকে হয়তো জেনেও নিয়েছো। এবং সেই হিসাবে টোটাল যদি আমরা দেখি তাহলে 16,000 শূন্যপদের কথা কিন্তু আইসিডিএস পরীক্ষায় ঘোষণা হয়েছে। 15,000 নেওয়া হবে আইসিডিএস এর তোমার অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য, এবং সুপারভাইজার পোস্টের জন্য 1,000। টোটাল 16,000 রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এইটি এমন একটি পরীক্ষা যে পরীক্ষায় শুধুমাত্র মেয়েরা পরীক্ষাটা দিতে পারে। ফলে কি হলো, কম্পিটিশন কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় যেমন কমে যায়, তেমনি তার পাশাপাশি এই পরীক্ষার যে পোস্টিং হয়, চাকরিটার পোস্টিং হয়, সেটা বাড়ির একদম সামনেই হয়, যাতে বাড়ি থেকে তুমি যাতায়াত করতে পারো এবং বাড়ির সামনেই তোমাদের যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র যদি থাকে তাহলে সেখানেই তোমার কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো এই যে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি এবার তোমাদের কিন্তু শুরু করতে হবে। তবে এই পরীক্ষার প্রস্তুতি আমরা ফ্রেশার্সরা যেভাবে দেখা গেল 8 ঘন্টা বা 9 ঘন্টা আমরা প্রিপারেশন নিতে পারি, কিন্তু যারা হাউস ওয়াইফ বা যারা কর্মরত অর্থাৎ বিভিন্ন সার্ভিসের সঙ্গে জড়িত, তারা আমাকে প্রশ্ন করেছে যে স্যার দিনে কত ঘন্টা আমাকে পড়তেই হবে যেটা পড়লে আমি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারি। আর এই সুন্দর একটি প্রশ্ন এবং ইনফরমেটিভ একটি প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে চলে এসেছি। তাই আজকের এই প্রশ্নতে আমি একদম পরিষ্কার তোমাদের যেটা এতদিন পর্যন্ত বলিনি, সেটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করাবো যে এই আইসিডিএস যে 2026 সালে নিয়োগ হচ্ছে, সেখানে দিনে 4 ঘন্টা পড়লেই কিভাবে সিলেকশন পাবে সেটা। হ্যাঁ, যদিও এটা খুবই কঠিন একটা বিষয় আমি বলতে চলেছি যে দিনে 4 ঘন্টা, মানে একদম মেনশন করে দিয়েছি 4 ঘন্টা তোমাকে পড়তে হবে। এবং এই 4 ঘন্টা পড়ে তোমার কি আদৌ সিলেকশন আসবে, বা যদি আসে তাহলে কোন পদ্ধতিতে আসবে, তার সম্পূর্ণ সাইন্টিফিক মানে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলছি এই ভিডিওটি আগে তোমরা কোনো মানে জায়গায় তুমি দেখোনি, এবং এইটা তৈরি করার আগে রীতিমতো আমাকে দেখবে, আমি গতকাল আইসিডিএস রিলেটেড কোনো ভিডিওই বানাইনি, আমাকে পুরো সারাটা দিন প্রায় রিসার্চ করতে হয়েছে যে কি রুটিনটা ফলো করলে তোমাদের সাকসেসটা আসবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। এবং এই 4 ঘন্টা আমি মিনিমাম বললাম, তুমি যদি পারো এর থেকে বেশিও অবশ্যই পড়বে, তাহলে তোমারই ভালো হবে। আমি যারা একদম পড়াশোনার সময় দিতে পারি না, ঠিক আছে, বিভিন্ন সার্ভিসের জন্য হতে পারে বা বিভিন্ন কাজকর্মের জন্য হতে পারে, বা হচ্ছে যারা গৃহ সংসার ছেলে মেয়ে সামলে পরীক্ষাটা দেবার চিন্তা ভাবনা করছি, তাদের জন্য স্পেশালি এই 4 ঘন্টা আমি তোমাদের সাজেস্ট করব। আর যারা ফ্রেশার্স তারা তো অবশ্যই বেশি পড়বে, এটা নিয়ে আমার মানে 2 নম্বর কথা বলার আর কোনো জায়গাই নেই। তো এই যে 4 ঘন্টার বিষয়গুলো একটু জানবো, তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যারা আইসিডিএস এর ফ্রি ক্লাস করতে চাও, আমি তো তোমাদের সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 9টাতে ক্লাস নিই। যদি এই ক্লাসটা তোমরা ফ্রিতে করতে চাও এবং ফ্রিতে পিডিএফ নিতে চাও, তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, তাহলেই তোমাদের কাছে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু সরাসরি গ্রুপে জয়েন থাকবে। আমি সোম থেকে মানে শনিবার পর্যন্ত ক্লাসের লিঙ্ক সকাল 9টার আগেই দিয়ে দেবো, আর রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমাদের এই গ্রুপে চলে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব বাটনটা ভিডিওর ঠিক ডান দিকে নিচে আছে, এবং সাবস্ক্রাইব এই কারণেই করবে যাতে আইসিডিএস এর নোটিফিকেশন এসে গেলে আমি যে ভিডিওটা করব তার নোটিফিকেশন লিঙ্ক যাতে তোমার কাছে সহজে পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখো এই যে 4 ঘন্টা যে আমরা পড়বো, এই 4 ঘন্টার সম্পূর্ণ বিস্তারিত তথ্য বলার আগে আইসিডিএস পরীক্ষাটা কোন কোন যোগ্যতায় তোমরা দেবে আরো একবার তোমাদের ক্লিয়ার করে দিই।
যারা শুধুমাত্র 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ফিল আপ করবে অঙ্গনওয়াড়ি তোমার সহায়িকা পোস্টের জন্য। যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ফিল আপ করতে চাইছো তারা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েশন যোগ্যতায় অ্যাপ্লাই করবে তাদেরকে ফিল আপ করতে হবে আইসিডিএস সুপারভাইজার। তবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বয়স কিন্তু 45 বছর সর্বোচ্চ, ঠিক আছে, অর্থাৎ 45 বছর বয়সের ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা হয়েছে। তবে এই 45 বছর আগামী 2 বছরের জন্য রয়েছে, তারপরে কিন্তু বয়স আবার কমে যাবে। সরকারের বাজেটে অলরেডি সে কথাটি ঘোষণা হয়েছে অফিসিয়ালি ভাবে। তো যাই হোক, আমরা এই 4 ঘন্টার যে প্রিপারেশন সেটার দিকে আমরা নজর রাখবো। দেখো, একটা সত্যি কথা হচ্ছে, দিনে 10 ঘন্টা যদি তুমি অমনোযোগী ভাবে পড়াশোনা করো, সেটার থেকে ভালো অন্তত 4 ঘন্টা সলিড পড়াশোনা করো। এবং এই 4 ঘন্টা সলিড পড়াশোনার সময় এই যে জিনিসটা আমরা দেখছি, এই জিনিসটা আমরা কাছে রাখবো না। এই জিনিসটা কি করব, আমরা দূরে সরিয়ে রেখে দেবো, ঠিক আছে। এর সঙ্গে আমার 4 ঘন্টা যতক্ষণ আমি পড়ি তার সঙ্গে কোনো রিলেশন থাকবে না। দরজাটা বন্ধ করব, ওই 4টে ঘন্টা শুধু তোমার জন্য। যদি তুমি এটা করতে পারো তাহলে এই রুটিনটা নেক্সট স্টেপে এগো। আর যদি তুমি এটা ফলো করতে না পারো তাহলে আমি বলবো এই পুরোটা দেখে তোমার কোনো লাভ নেই, ঠিক আছে। যারা এই 4 ঘন্টা শুধু নিজের জন্য এই 5 মাস দিতে পারবে, ঠিক আছে, এই 5টা মাস যারা 4 ঘন্টা শুধুমাত্র নিজেদের জন্য দিতে পারবে তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখো এবার, ঠিক আছে। তো আমি বলছি, তো দেখো, 10 ঘন্টা পড়ার থেকে 4 ঘন্টা টানা পড়ো, ভালো করে পড়ো বা খেপ করে পড়ো, কোনো অসুবিধা নেই। তার সম্পূর্ণ রুটিন আমি দিচ্ছি। সঠিক পদ্ধতি এর জন্য ফলো করা দরকার। অর্থাৎ এই 4 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট বা 5 মিনিট আমার লেট হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার নিজের লক্ষ্য থেকে 5 মিনিট সরে গেলাম। তাই 4 ঘন্টার মধ্যে কোনো সময় বরবাদ করা যাবে না। তাই আগে থেকে রুটিনটাকে ফলো করতে হবে। কি করতে হবে তার জন্য? তোমাকে দুটো জিনিসের উপরে বজায় রাখতে হবে। এই ধারাবাহিকতা, প্রত্যেক দিন যে 4 ঘন্টার রুটিন, এটা তুমি কোনোদিনও ভাঙতে পারবে না। এটা তোমাকে প্রতিজ্ঞা করে নিতে হবে যে আমি এই যে 5 মাস আমার জীবনের সেরা সময়, এই 5 মাসের মধ্যে আমি 4 ঘন্টা সময় দিনে যে করেই হোক আমি বার করবই করব। এই প্রতিজ্ঞাটা তোমাকে নিয়ে এগোতে হবে। ফার্স্ট অফ অল। নাম্বার 2, তোমাকে সাপ্তাহিক মক টেস্ট দিতে হবে, এবং সেটা প্রত্যেক রবিবার হলে ভালো হয়, ঠিক আছে। প্রতি সপ্তাহে যা পড়লে সপ্তাহে যা পড়লে সেটা লাস্টের দিন তোমাকে একটা মক টেস্ট দিতেই হবে। এই মক টেস্ট যদি না দাও তাহলে তুমি এই 1 সপ্তাহ ধরে কি পড়েছো তুমি নিজে কিচ্ছু জানতে পারবে না। তোমার মনে হতে পারে যে এইগুলো তো আমার মুখস্থই আছে, এইগুলো তো আমি পড়েইছি, এগুলো তো আমি পারবো, কিন্তু যখন মক টেস্ট দিতে বসবে তখন তুমি বুঝতে পারবে আসল খেলাটা কি। তাই মক টেস্ট প্রত্যেক রবিবার তোমাকে দিতেই হবে। তাই এটা মাথায় ঢুকিয়ে রাখো। আর কি করতে হবে? বিগত বছরের প্রশ্নের উত্তর বা প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো তুমি ওই 4 ঘন্টার মধ্যে দেখবে না, 4 ঘন্টার মধ্যে মক টেস্ট দেবে না। 4 ঘন্টাটা শুধুমাত্র পড়াশোনার জন্য। এই বিগত বছরের প্রশ্ন তোমাকে আগে থেকে দেখে নিতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই প্যাটার্নটা বুঝতে পেরেছি। এবার আমরা বলবো আমাদের সিলেবাস সম্পর্কে। আমরা সবাই জানি যে আমাদের সিলেবাসে কি কি আছে। যদি না জানো আমি এই ভিডিও লাস্টে বলে দেবো। তো এই সিলেবাসের মধ্যে কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টকে মাথায় ধরে রাখতে হবে, আমাকে গুরুত্ব বেশি দিতে হবে। কোন সাবজেক্টের গুরুত্ব কতটা বেশি সেটা এবার আমি তোমাকে দেখাবো। সবার আগে তোমাকে মনে রাখতে হবে উচ্চ গুরুত্ব, মানে সব থেকে বেশি গুরুত্ব তোমাকে এই অঙ্কতে দিতে হবে, ঠিক আছে। অঙ্কতে তোমাকে উচ্চ গুরুত্ব দিতে হবে, কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা 5 বছর 7 বছর 10 বছর পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছো। অঙ্কের এই নিয়ম ফিয়ম সব ভুলে গেছি আমরা। তো সেই হিসাবে তোমাকে অঙ্কের প্রতি প্রথমে ভালো করে নজর দিয়ে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তবে যারা আইসিডিএস, আমি সিলেবাসটা একটু বাদে দেখাবো, আগে আমি সাবজেক্টটাকে আগে বলি। তাহলে অঙ্কের প্রতি আমাকে গুরুত্ব বেশি দিতে হবে। দেন আমাকে কি দিতে হবে? এই পুষ্টি এবং জনস্বাস্থ্যের পথে। এই যে পুষ্টি এবং জনস্বাস্থ্য, এটান থেকে তুমি প্রশ্ন পাবেই। আর এই রিলেটেড ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম, অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। তোমরা যদি চাও এরকম আরো কিছু ক্লাস আমি তোমাদের দিতে পারি, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেন হচ্ছে কি, মাঝারি গুরুত্ব তোমাকে দিতে হবে 2টো সাবজেক্টে। এক হচ্ছে জিকে। মাঝারি গুরুত্ব কেন বলছি? কারণ জিকের মধ্যে তোমার অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়। মোটামুটি হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, মানে ইতিহাস, ভূগোল, হ্যাঁ, বিজ্ঞান, এবং হচ্ছে ওই
আমি দেখবে জেলা ভিত্তিক কিছু প্রশ্ন অ্যান্সার করাচ্ছি, রোজ সকালে জেলা ভিত্তিক প্রশ্ন করাচ্ছি, সেই রকম বিষয়গুলো এখানে পড়তে হবে। তারপরে কি হচ্ছে, আমাদের ভাষা, যাদের বাংলা এবং ইংলিশ ভাষা রয়েছে তারা এই ভাষার প্রতি অবশ্যই মনোযোগ দেবে। আর সুপারভাইজার যদি হয় তাহলে এই জায়গাটাতে আমাদের রিজনিং গুরুত্ব দিতে হবে। রিজনিংটা কি, খুব মেন্টালি বিষয়, যদি তুমি বুঝে যাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, আর যদি না বোঝো তাহলে হাজার মুখস্থ করে তুমি রিজনিং কিন্তু পাস করতে পারবে না। তাই এই জায়গায় তোমরা যারা সুপারভাইজার পোস্টে আসবে তারা হচ্ছে রিজনিং এর উপরে গুরুত্ব দেবে, আর যারা আইসিডিএস এর কর্মী এবং সহায়িকা পোস্টে আছো তাদের রিজনিং সাবজেক্টটা নেই, তাদেরকে এই ভাষা দুটোর উপরে গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার কোন সাবজেক্টের কোন জায়গাটা ভালো করে দেখতে হবে আগে সেটা বলি, তারপরে রুটিনটা বলবো। সবার আগে আমরা যদি পাটিগণিতে যাই তাহলে পাটিগণিতের এই 4টে জায়গা আগে কভার করো, 4টে চ্যাপ্টার একদম ধরে ধরে কভার করো। প্রথমে হচ্ছে লসাগু গসাগু, এখান থেকে তুমি কোশ্চেন পাবেই। 2 নম্বর সময় এবং কার্য, সময় এবং দূরত্ব, অংশীদারি কারবার। এই যে 4টে আছে, এই 4টে হচ্ছে আমাদের উচ্চ প্রায়োরিটি। উচ্চ প্রায়োরিটি মানে এই চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। তাই আগে এই 4টে চ্যাপ্টারের উপরে তোমাদের ফোকাস করো, যত টাইপ হয় যত রকমের হয় তোমরা এখান থেকে প্র্যাকটিসটা শুরু করো। নাম্বার 2 হচ্ছে কি আছে, ভিটামিন, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। পুষ্টির অভাবজনিত রোগ, ভ্যাকসিনের সময়সূচি, খনিজ এবং ওআরএস রিলেটেড, মানে ওই জনস্বাস্থ্য এবং পুষ্টির প্রয়োজনীয় জায়গা, এই 5টা জায়গা। এই 5টা জায়গা বাদ দিয়ে জনস্বাস্থ্য এবং পুষ্টি চ্যাপ্টার হতে পারে না। তাই এই 5টা চ্যাপ্টারে যে দাগিয়ে দিলাম আমি, এই 5টা চ্যাপ্টার অবশ্যই ভালো করে পড়ো, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমি চলে আসবো হচ্ছে কি, আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাসের, আমরা ভারতের স্বাধীনতার আন্দোলন এটা পড়তে হবে, মানে মডার্ন হিস্ট্রি। দেখবে আগামীকাল সকাল 9টার ক্লাসে আমি পড়াবো হচ্ছে আমাদের মানে আমাদের পরাধীন ভারতের আমাদের যেই সমস্ত গুরুত্বপূর্ণ পত্র পত্রিকাগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আমি একটা ফুল লিস্ট পড়াবো। সেই রকম হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গের ভূগোল, এছাড়াও রয়েছে আমাদের সাধারণ বিজ্ঞান। এই যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান বা জিকের সাবজেক্টের মধ্যে দেখতে হবে, ঠিক আছে। এবার চলে আসি আমাদের ভাষা। ভাষার মধ্যে বা বাংলা ভাষার মধ্যে কি আছে, বিভিন্ন দেখবে শূন্যস্থান পূরণ, বানান সংশোধন, প্রবন্ধ রচনা, এই জায়গাগুলো তোমাদের কিন্তু এখন থেকে রেডি করতে হবে। এই যেমন প্রবন্ধ রচনা, লেখা শুরু করে দাও, ছোট ছোট করে প্রবন্ধ রচনা করো যখনই সময় পাবে। আরে 5টা মাস সময়, সারা জীবন তো দিতে বলিনি, 5টা মাস সময়, দিনে 4 ঘন্টা, যদি 5 ঘন্টা হয় আরো ভালো, কিন্তু মিনিমাম 4 ঘন্টা, 5টা মাস। এই 5টা মাস যদি তুমি হারিয়ে ফেলো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি জীবনে এই 5টা মাস যে চাহিদা বা যেই 5টা মাসের যে ভুল করলে সেটা কোনোদিনও তুমি সংশোধন করতে কিন্তু পারবে না। তাই জীবনের 5টা মাস তোমাদের জীবন থেকে চাওয়া হচ্ছে, 5টা মাস 4 ঘন্টা করে পড়াশোনার জন্য চাওয়া হয়েছে। যদি দিতে পারো আইসিডিএস পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, না দিতে পারলে হবে না, একদম পরিষ্কারভাবে আমি বলে দিলাম। এবার আমি এই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বললাম তার উপরে রুটিনটা বলবো। রুটিন যদি দেখো, এই রুটিনটা তোমাদের ফলো করতে হবে। অনেকেই এই রুটিনটা দেখে বুঝতে পারছো না, আমি তোমাদের জন্য সুন্দর আরেকটি রুটিন এনেছি, দেখে নাও। সকাল, একদম সকাল 6টা থেকে 7টা, এই যে 4 ঘন্টা সময় বলেছি, 4 ঘন্টা সময় দেখিয়ে দিচ্ছি। সকাল 6টা থেকে 7টা, 1 ঘন্টা, ঠিক আছে। এখানে তোমাকে পড়তে হবে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী কল্যাণমূলক প্রকল্প, ঠিক আছে, এটা তোমাকে পড়ে নিতে হবে। এখানে বিভিন্ন চ্যাপ্টার আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, খনিজ, অপুষ্টিকর রোগ, টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য বিস্তারিত, বিভিন্ন সরকারের প্রকল্প। এই যে পড়তে আমার 1টা ঘন্টা সময় লাগে। এই 1টা ঘন্টার মধ্যে তুমি এইগুলোকে সুন্দর করে রুটিন করে নাও, অর্থাৎ তোমার মতো করে, যে আমি সোমবার পড়ে নেব হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি, মঙ্গলবার সরকারের বিভিন্ন স্কিমগুলো পড়ে নেব। এইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কোনগুলো কোন সময় পড়বো, ঠিক আছে। অর্থাৎ এইখানে জনস্বাস্থ্য পুষ্টি আর নারী কল্যাণই হবে, কোনো জিকের সাবজেক্ট পড়বে না। 6টা থেকে 7টা, ঠিক আছে, সকালবেলা। এই সময়টা তুমি ঠিক করতে পারো, তুমি 7টা থেকে 8টাও করতে পারো, তুমি 5টা থেকে 6টাও করতে পারো, এটা তোমাকে মনে রাখতে হবে। নেক্সট 7টা থেকে 8টা তোমাকে 1 ঘন্টা, যদি তোমার 7টা থেকে 8টা সম্ভব না হয় তাহলে তুমি এর পরে বা এর আগে তোমাকে সময়টা খুঁজে নিতে হবে। এই সময়ে তোমাকে অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই যে অঙ্ক, এই অঙ্কতে অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব, এইগুলো
প্রত্যেক দিন তোমাকে অনুশীলন করতে হবে। এটা কোনো রকম হবে না। সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, আর সেই অঙ্কগুলো তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে করবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সকাল 6টা থেকে 8টা তোমাদের জন্য ফিক্স টাইম বলে দিলাম, কোনো নড়াচড়া হবে না, দরজা বন্ধ থাকবে, মোবাইল ফোন দূরে থাকবে, শুধুমাত্র তুমি এবং বই থাকবে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। চলে আসি এবার বিকেলের সময়। মাঝখানে আর আমি কোনো সময় দিইনি, যা কাজ দরকার সব কাজ করে নাও, ঠিক আছে, যা কাজ প্রয়োজন আছে সব কাজ করো, করে একদম বিকেল 4:30 থেকে 5:30 এই সময় আশা করি কারো কোনো কাজ থাকবে না। এই সময় তোমাকে একটু লেখালেখি করতে হবে। কি লেখালেখি করতে হবে না, ভাষা চর্চা করতে হবে। তোমাকে সোম বুধ শুক্র এই 3 দিন তুমি ইংরেজি রাখো, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন তুমি বাংলা রাখো, ঠিক আছে। তাহলে আমি রুটিন বলে দিলাম, সোমবার বুধবার শুক্রবার এই 3টে দিন তুমি কি করে রাখবে, তুমি ইংরেজির কি করবে, আর্টিকেল, প্রিপোজিশন, ভোকাবুলারি এইগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে, এইগুলোকে পড়াশোনা করো। মঙ্গল বৃহস্পতি শনি এই 3টে দিন তুমি সন্ধি, সমাস, কারক, এক কথায় প্রকাশ এইগুলোকে পড়াশোনা করো। একদম যা বলছি একদম এই রুটিন তোমাকে ইউটিউবে কেউ দেবে না, একদম ফাইনালি। আর আমি এই যে রুটিনটা দিলাম তুমি 10 দিন ফলো করবে। 10 দিন ফলো করার পর যদি তোমার পড়া না হয়েছে তুমি আমাকে বলবে যে স্যার আপনার পড়া, আপনি যা রুটিন দিয়েছেন বেকার রুটিন, এই রুটিনে হয় না, সম্ভব না। আমি 4 ঘন্টা রুটিন দিয়েছি, এই 4 ঘন্টা তোমাকে পড়তেই হবে। বেশি পড়লে আরো ভালো, অবশ্যই ভালো, কম তোমার পড়া যাবে না। এবার 5:30 থেকে উঠে নাও, রাতের বিভিন্ন কাজ রয়েছে, খাবার ফাবার বানানো, যা করার যা খুশি তুমি করে নাও। করার পর 9টা থেকে যাতে তোমার আর উঠতে না হয়, 9টা থেকে 10টা সবাই মানে খাওয়া দাওয়া রেডি হয়ে গেল। 9টা থেকে 10টা যদি না পারো তাহলে তুমি টাইম আগিয়ে নাও, তোমার এর আগে যদি টাইম হয় এর আগেই করে নাও, কিন্তু 9টা মানে এই সময়ে তোমার 1 ঘন্টা সময় কিন্তু লাগবে। এই 1 ঘন্টা সময় তোমাকে সাধারণ জ্ঞান পড়তে হবে। আমি 45 মিনিট বলেছি, যেহেতু 9টা থেকে 9:45 সময় দেওয়া হয়েছে, 10টা রাখা হয়নি। যদি তুমি এর আগে করতে পারো 1 ঘন্টা সময়ের মধ্যে, তুমি সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে করে নাও। এই সাধারণ জ্ঞানের মধ্যে তুমি রুটিন করে নেবে, সোমবার, মঙ্গলবার বা বুধবার, বা এই 3টে দিন ইতিহাস রাখলে, সঙ্গে পলিটিক্যাল সায়েন্স রাখলে, আবার তোমার বৃহস্পতি শুক্র শনি ভূগোল রাখলে এবং অর্থনীতি রাখলে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে প্রত্যেক দিন একটা একটা করে জুড়ে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা বেশি আসে না, নর্মালি এই 3টে একদিন করে পড়ে নিলে কিন্তু হয়ে যাবে। সঙ্গে বিজ্ঞানের সাবজেক্টটা তুমি 3 দিন করে রাখবে, ভালো হবে। তো এই রুটিনটা তোমাকে ফলো করতে হবে দিনে 4 ঘন্টা করে। আমি একাধিক সময় কিন্তু বলিনি, মাত্র 4 ঘন্টা করে বলেছি, ঠিক আছে। এবার এই যে 45 মিনিট, স্যার 4 ঘন্টা তো হলো না, 15 মিনিট বাকি আছে, তাহলে এই 15 মিনিট কি করবে তুমি? 15 মিনিট হচ্ছে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ সময়। সেটা হচ্ছে সারাদিনে যা পড়েছো, সারাদিনে যা যে জায়গাটা তোমার হয়নি, যে জায়গাটা তোমার মনে হয়েছে কি, যে মনে হয়েছে যে না এই জায়গাটা আমার একটু পড়লে ভালো হতো, আমি সারাদিন যা পড়েছি সেটা আমার চিন্তা করার দরকার আছে, সেটা তুমি মেডিটেশন করবে। চোখটা বন্ধ করে তুমি চিন্তা করে নেবে আমি সকাল থেকে রাত অবধি কি পড়লাম, যেই জায়গাটা আমি পারলাম না সেটা আমি খুলে আবার দেখে নেব, আবার চোখ বন্ধ করে চিন্তা করে নেব। তো এই যে 15টা মিনিট, এই 15টা মিনিট সারা দিনের যা যা তুমি পড়েছো সেটা তোমার মাথায় একদম গভীরে ঢুকে যাবে। তাই এই 15 মিনিট কেউ মিস করবে না। হয়ে গেল? এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে, আমি তো সারা সপ্তাহে এইভাবে পাগলের মতো 4 ঘন্টা করে পড়ছি, কিন্তু সারা সপ্তাহে আমার টার্গেট পূর্ণ হচ্ছে তো, তার মানে তোমাকে টার্গেট নিতে হবে, সারা সপ্তাহের টার্গেট। কিভাবে টার্গেট নেবে? এই যে আমি টার্গেটের লিস্ট দিয়ে দিলাম, 6টি থেকে 8টি অধ্যায় প্লাস 6টি থেকে 8টি অধ্যায় প্লাস 200-র বেশি এমসিকিউ তুমি পড়েছো কিনা সারা সপ্তাহে মন দিয়ে দেখে নাও, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ম্যাথ, 250 থেকে 300টি অঙ্ক অনুশীলন সারা সপ্তাহে করেছো কিনা সেটা দেখে নাও। যদি না করে থাকো তাহলে 4 ঘন্টা তোমার জন্য এনাফ হয়নি, কিন্তু আরো পড়তে হবে। ভাষা 150 থেকে 200টি গ্রামার ভোকাবের প্রশ্ন তুমি সলভ করতে পেরেছো কিনা, এটা হলে তোমার সারা সপ্তাহের টার্গেট ফুল হবে। জিকে সিএ 1 সপ্তাহে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস 200টি এমসিকিউ তোমার হয়েছে কিনা, এটা সারা সপ্তাহের সাপ্তাহিক ট্র্যাকার। এটা মনে রাখবে, কারণ তুমি 4 ঘন্টা করে পড়ছো, কি পড়ছো না 4টে করে প্রশ্ন পড়ছো, তাহলে তোমার
4 ঘন্টা এনাফ নয়, ঠিক আছে? তাহলে 4 ঘন্টা পড়ার জন্য তোমাকে এই ক্যালকুলেশনটা ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে? তাহলে পুষ্টি থেকে 6 থেকে 8টি অধ্যায় তোমাকে সপ্তাহে পড়ে নিতে হবে, প্লাস 200টি এমসিকিউ কোশ্চেন, ম্যাথ 250 থেকে 300টি প্লাস অনুশীলন, ভাষা হচ্ছে 150 থেকে 200টি ভোকাবের প্রশ্ন, আর সিএ বা জিকে এক সপ্তাহে প্লাস 200টি এমসিকিউ কোশ্চেন রেডি করতে হবে। যদি এই ট্র্যাক, আমি সরে দাঁড়াচ্ছি, যদি এই ট্র্যাক রিপোর্ট তোমার ঠিক থাকে তাহলে তুমি ভাববে সপ্তাহে যে তুমি টার্গেট নিয়েছো সেটা তোমার ঠিক আছে, আর বাকি কিন্তু যদি না হয়ে থাকে তাহলে তোমাকে সময় বাড়াতে হবে। তার জন্যই বললাম ঘরের দরজা বন্ধ হবে, মোবাইল ফোন বাইরে অন্য ঘরে থাকবে, শুধুমাত্র তোমাকে পড়াশোনা করতে হবে এই 4 ঘন্টা। যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তুমি কিন্তু সিলেবাস শেষ করতে পারবে, আর যদি না পড়ো তাহলে তোমাকে আরো পড়তে হবে। ক্লিয়ার, বোঝা গেল? সকলের কাছে বুঝতে পেরেছো? এবার আমি ছোট্ট করে সিলেবাসটা তোমাদের বলবো। সিলেবাসটা বলার আগে আমি আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে বলে দেবো 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, এখন আর মেন্স আর ইন্টারভিউ দেখার দরকার নেই, শুধু প্রিলিমিনারি দেখো। আর এই প্রিলিমিনারির মধ্যে আমরা কি কি পড়বো আমরা সবাই জানি। এই প্রিলিমিনারির মধ্যে আমাদের জেনারেল নলেজ থাকবে, পাটিগণিত থাকবে, রিজনিং থাকবে, কোনো মানে ইংলিশ, কোনো আদার সাবজেক্টগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে? আর যারা আইসিডি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পোস্টের জন্য আসবে তাদের 15 নম্বরের হচ্ছে বাংলা ইংলিশ মানে বাংলা থাকবে, পাটিগণিত 20 নম্বরের থাকবে, জনস্বাস্থ্য পুষ্টি 15 নম্বরে থাকবে, ইংরেজি ভাষা 20 নম্বরে, সাধারণ জ্ঞান 20 নম্বরে থাকবে। টোটাল 90 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা চলবে, একদম পরিষ্কারভাবে কিন্তু বলে দিলাম। তাহলে এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো তাহলে তুমিও এদের মতো করে কিন্তু হাসবে, কারণ এই যে স্টুডেন্ট তুমি দেখছো এরা সবাই 2019 সালে আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়াশোনা করে আইসিডিএস সুপারভাইজার পোস্টে কর্মরত। এইখানেই শেষ নয়, আরো লিস্ট রয়েছে, 88-এরও ওপরে স্টুডেন্ট সাকসেস পেয়েছে আমাদের এই ইনস্টিটিউশন থেকে পড়ে, যাদের সম্পূর্ণ নাম এবং তাদের রোল নাম্বার ধারাবাহিকভাবে আমরা পরপর লিখে দিয়েছি। তাহলে এই সাকসেসটা কিন্তু তোমারও হবে যদি তুমি সেই রুটিন মেনটেন করে পড়ো। আর যদি মনে করো যে এক্সপার্ট গাইডেন্স তোমার দরকার, যদি তুমি এটা মনে করো, কারণ 4 ঘন্টা পড়ার জন্য এক্সপার্ট গাইডেন্স তোমার অবশ্যই দরকার, আর সেই এক্সপার্ট গাইডেন্সের জন্য আমরা রয়েছি। একদম এই চোখ বন্ধ করে তুমি তোমার সঞ্চিত অর্থ থেকে মাত্র 1154 টাকা দিয়ে তুমি এই ব্যাচটা নিয়ে নাও, তুমি ঠকবে না। কারণ এই ব্যাচটা হচ্ছে এমন একটি ব্যাচ যেখানে সাফল্যের মূল মন্ত্রটা লুকিয়ে আছে। কারণ তুমি তো 4 ঘন্টা পড়বে, কিন্তু সেই 4 ঘন্টার মেটেরিয়ালস আমরা তোমাকে প্রোভাইড করব, এবং সেটা সাজেস্টিভ ওয়াইজ। তার জন্যই এই ব্যাচটা রয়েছে। তুমি যদি মনে করো 5টা মাস তোমার জীবন থেকে তুমি দিতে পারবে, ঠিক আছে, ভালো করে পড়াশোনার জন্য নির্ভেজাল নিখুঁতভাবে পড়বে, তাহলেই কিন্তু এই ব্যাচটায় ভর্তি হবে। সাকসেস যদি দরকার হয় তাহলেই এই ব্যাচটায় আসবে। এই ব্যাচটা হচ্ছে 3টে আমাদের পদের জন্য পড়ানো হয়। একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের। আমি যদি এই ব্যাচটার ট্র্যাক রেকর্ড দেখাই তাহলে এই রুটিনটা ফলো করা হবে, এবং তোমাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ডিটেলসে এই দামে কোনো ব্যাচ তুমি পাবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ এখানে ম্যাথ 40 ঘন্টা, 35 থেকে 40 ঘন্টা ক্লাস দেওয়া আছে, মানে 35 থেকে 40টা ক্লাস রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের যত চ্যাপ্টার আছে আমরা সব চ্যাপ্টারে ক্লাস দিয়েছি, এবং সেটা আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা, কারণ একার দ্বারা একা সব বিষয়ে এক্সপার্ট কেউ হতে পারে না। তাই তুমি দেখো এখানে কেমিস্ট্রির জন্য আলাদা ক্লাস, জিওগ্রাফির আলাদা ক্লাস, জিকের আলাদা ক্লাস, ম্যাথের আলাদা ক্লাস, ফিজিক্সের আলাদা ক্লাস, রিজনিং এর আলাদা ক্লাস, পলিটির আলাদা ক্লাস, মডার্ন হিস্ট্রি আলাদা ক্লাস, এনসিয়েন্ট মিডিয়াভেল হিস্ট্রি আলাদা ক্লাস, বায়োলজির আলাদা ক্লাস, ইংলিশের আলাদা ক্লাস, বেঙ্গলির আলাদা ক্লাস, কিচ্ছু বাদ দেওয়া হয়নি। প্রত্যেকজন স্যার ম্যাডাম এখানে সম্পূর্ণ ডিটেলসে পড়াবে। কেন? কারণ আমরা জানি এই ব্যাচে অনেক স্টুডেন্ট ভর্তি হবেন যারা 5 বছর, 7 বছর, 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে, সম্ভব নয়। তো তারা ভাবছে আমরা এই পরীক্ষাটা কি দিতে পারবো, সরকার যখন আমাকে সুযোগটা দিয়েছে আলবাদ দিতে পারবে। তবে পরীক্ষাটা দেওয়ার আগে তোমাদের মনে একটা ভয় সঞ্চয় হচ্ছে। কি ভয়? যে আমি তো এতদিন পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাহলে আমার দ্বারা বোধহয় হবে না। আমাকে অনেকেই প্রশ্ন করেছে এটা, আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, যুক্তি সহকারে বোঝার চেষ্টা করবে যে এই যে আইসিডিএস পরীক্ষা, এই পরীক্ষার জন্য কি কেউ 5 বছর আগে থেকে পড়াশোনা করেছিল?
করেনি তো? তাহলে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে পড়াশোনা করছে, তুমিও তো তারপর থেকেই পড়াশোনা করছো, তুমিও 5 বছর পড়োনি। এ যে 5 বছর পরে আগে মানে পড়েছে কিনা কে জানো তুমি? তো সব সময় আমাদের বর্তমানকে দেখতে হবে, কারণ বর্তমান যদি ঠিক হয় তাহলেই ভবিষ্যৎটা কিন্তু ঠিক হবে। অতীত তুমি কিন্তু দেখে যদি আসো তাহলে কিন্তু তুমি কি হবে, বর্তমানকে ঠিকভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, মানে অতীত তুমি দেখলে আমি 10 বছর আগে ছেড়ে দিয়েছি, তাহলে আমার দ্বারা হবে না। তুমি চেষ্টাই তো করলে না, তাহলে হবে কি করে? তাহলে তো হলোই না। তাহলে দেখো 1154 টাকা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে 5 মাস তোমাকে ডেডিকেটলি পড়াশোনা করতে হবে। তাই এই সমস্ত ভুলভাল চিন্তা যদি আসে, আমি বলবো চিন্তাগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দাও। সরকার এই যে 2 বছরের সুযোগটা দিয়েছে, সেই সুযোগটাকে ইউটিলাইজ করো। হয়তো এই কথাটা শুনে তুমি ব্যাচে ভর্তি হবে এবং সাকসেস পাবে, তখন এই ভিডিওটার কথা মনে পড়বে যে সুমিত স্যার এখানে দাঁড়িয়ে জোর গলায় চিৎকার করে বলেছিল যে ব্যাচটায় ভর্তি হও, ব্যাচটায় ভর্তি হও। আজকে হয়েছি, পড়াশোনা করেছি, তাই আমি সাকসেসটা পেয়েছি। তো এই জায়গাটাকে মনে রাখতে হবে। তাই এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে চ্যাপ্টার ভিত্তিক পড়াবেন। লাইভ ক্লাস হবে, লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও পাবে। রেকর্ডেড ভিডিও তুমি যখন খুশি, তোমার ভ্যালিডিটির টাইমে তুমি যখন খুশি তুমি কিন্তু দেখে নিতে পারবে। সোম থেকে শুক্রবার ক্লাস হবে, দুপুর 2টোতে অঙ্ক, বিকেল 3টেতে হচ্ছে আমাদের ইতিহাস, এবং আরো একটি ক্লাস যুক্ত হচ্ছে 2 তারিখ থেকে। টোটাল দিনে 3টে করে ক্লাস, এক একটা ক্লাস 1 ঘন্টা করে। তো লাইভ জয়েন করতে না পারলে ক্লাসটা রেকর্ডেড থাকবে, রেকর্ডেড ভিডিও দেখে নেবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারো। মক টেস্ট এখানে দেওয়া রয়েছে, তুমি তোমার সময় মতো এখানে মক টেস্টও দিয়ে দিতে পারবে। এই হচ্ছে আমাদের ব্যাচের সম্পূর্ণ ক্রাইটেরিয়া। তাই যারা ভর্তি হবে, এই যে নাম্বারটা দিয়ে দিলাম 8013492626 নাম্বারে কল করে নেবে। তোমাদের জন্য ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা যারা ব্যবহার করবে, ব্যাচটার দাম হবে মাত্র 1154 টাকা। তবে আমার তরফ থেকে, যেহেতু আমার কথা শুনে আমার উপরে ভরসা করে ব্যাচে তুমি আসছো এবং Y368 কুপন কোড ইউজ করে আসছো, তাই আমার তরফ থেকে একটি সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে আমি এই ব্যাচটাতে দিয়ে দেবো। অর্থাৎ ওই ব্যাচটার দাম 700 টাকা, সেই ব্যাচটা তুমি এখানে ফ্রিতে পেয়ে যাবে Y368 কুপন কোড ইউজ করে, সিএ ক্যাপসুল ব্যাচটা। ক্লিয়ার? তাহলে আর চিন্তা নয়, ভর্তির জন্য অবশ্যই কল করো 8013492626 নাম্বারে, অথবা তুমি নিজেও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে? এর জন্য আড্ডা 247 বলে যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে লগইন করে নাম দিয়ে দেবে। এবার সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে তোমাকে খুঁজে নিতে হবে স্টেট এক্সাম কোথায় আছে। স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। হয়ে যাবার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ডান দিকের নিচেই যে স্টোর বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাবে। সেখানে এই যে WBPSC লোগোটাতে ক্লিক করলে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়েছে। সেখানে তুমি ICDS সুপারভাইজারের এই যে ব্যাচটা খুঁজে নেবে। সেখানে কি করবে, ICDS সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এই ব্যাচের ছবিতে ক্লিক করলে 3 নম্বর পেজটা এইভাবে খুলবে। সেখানে অফার্স আর ডিসকাউন্টের নিচে লেখা থাকবে ME20 কুপন অ্যাপ্লাইড, এখানে লেখা থাকবে। তো তোমাকে এই ক্রস চিহ্নতে বা এই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করতে হবে, তাহলেই তোমার এই পেজটা খুলবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে তোমার একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368, লেখার পর এই যে তোমার নীল রঙের যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে এই ব্যাচটা খুলে গেছে। সেখানে তোমার ইউজ কয়েন এই যে বক্সটা আছে এখানে ক্লিক করলে রাইট হয়ে যাবে। দাম হবে 1154 টাকা। শুনে নাও, 1154 টাকার বেশি দাম দেখালেই তুমি তৎক্ষণাৎ কল করো 8013492626 নাম্বারটা। ব্যস্ত থাকলে চিন্তা করবে না, কল ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, আমরাই তোমাকে কল ব্যাক করে নেব। তাহলে 1154 দেখানোর পর বাই নাও অপশানে ক্লিক করলে তোমার পেমেন্ট অপশান খুলে যাবে। তোমাকে কি করতে হবে, শুধু এই পে অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর যদি তোমার ফোনপে বা গুগল পে সেই ফোনেই থাকে তাহলে তুমি দেখতে পাবে, ক্লিক করবে, পেমেন্ট করে দেবে। আর যদি অন্য কেউ পেমেন্ট করে তাহলে এই পে অপশানটাতে ক্লিক করার পর দেখবে ওয়ালেট বলে একটা অপশান আসবে, সেখানে ক্লিক করলে ফোনপে অপশানটা দেখতে পাবে। সেই ফোনপেতে ক্লিক করলে এখানে দেখবে একটা নাম্বার উঠবে তোমার,
কিন্তু তোমাকে কি করতে হবে, নাম্বারটা কেটে দিতে হবে। কেন কাটতে হবে? কারণ তোমার এই মোবাইলে পেমেন্ট হবে না। তাই যে পেমেন্ট করবে বা যে মোবাইল থেকে পেমেন্ট হবে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। করার পর যে নাম্বারটা তুমি এখানে দিলে সেই নাম্বারে দেখবে নর্মাল মেসেজ বক্সে একটা ওটিপি এসছে, সেই ওটিপিটা এখানে লিখবে, লেখার জায়গা চলে আসবে। করার পর ভেরিফাই লগইন করে নিচে পে অপশানটা থাকবে, সেই পে অপশানে যেই ক্লিক করবে তারপরে ওই ফোনের ফোনপে অ্যাপটাকে খুলে নেবে। তাহলেই দেখবে অলরেডি একটা মেসেজ চলে গেছে আড্ডা থেকে, জাস্ট দেখে পেমেন্ট করে দিলেই তুমি বুঝে যাবে পেমেন্ট হয়ে গেছে। তো এই প্রসেসগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি এই প্রসেসগুলো তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ আমি আজকে বোঝানোর চেষ্টা করেছিলাম। যদি তোমাদের ভিডিওটি কাজে লাগে, ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। যদি তোমার মনে হয় যে আর কোনো প্রশ্ন তোমার কাছে আসছে বা তুমি কোনো প্রশ্ন আমাকে করতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করা থাকলে ICDS রিলেটেড অফিসিয়াল নিউজ এলেই তুমি তার খবর পেয়ে যাবে, আমি শোটা করে দিলেই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা মনে আছে 8013492626 এই নাম্বারে ICDS লিখে জয়েন করে যাও। আগামীকাল সকাল 9টায় আমি তোমাদের কিন্তু ক্লাস নেব। ঠিক আছে, চলে এসো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো আর অবশ্যই এই যে ইনফরমেশনটা মাথায় ঢুকিয়ে নিও। ধন্যবাদ সকলকে।